একটা স্বৈরাচারকে হটিয়েছি নিশ্চয়ই আরেক স্বৈরাচারের শাসনামল দেখবার জন্য না। তো আমি বলবো যে বাংলাদেশের মানুষজন যেরকম বিদ্রোহী মনোভাব নিয়ে গণ অভ্যুত্থানে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করেছিল এবং স্বৈরাচারকে হটিয়েছে, এবং বাংলাদেশের মানুষ বারংবার একই কাজ করেছে, 69-এ করেছে, 90-এ করেছে, এখন 24-এ করেছে। তো আমি বলবো যে স্বৈরাচার বাংলাদেশে ফেরত যখন আসে বাংলাদেশের মানুষজন আসলে একত্রিত হয়, এবং আমাদের এবার চেষ্টা এটাই থাকবে যে আমাদেরকে যাতে আর কখনো স্বৈরাচার পতনের দাবিতে রাজপথে নামতে না হয়, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যাতে আর কোনো স্বৈরাচারী সরকার তৈরি না হয়ে ওঠে। আন্দোলনের সময় আমরা সবাই একত্রিত হয়ে গিয়েছিলাম, আমাদের একটা ঐক্যবদ্ধ মনোভাব ছিল, কিন্তু এখন দেখছি যে আন্দোলনের পরে সেটা ভেঙে যাচ্ছে। তো আমরা বলতে চাই যে বাংলাদেশ আসলে বহুধা সংস্কৃতির দেশ, এখানে অনেক বৈচিত্র্য রয়েছে, এবং আমরা বলতে চাই যে বৈচিত্র্যপূর্ণ মানুষজন রয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা সেটা এখনকার বাংলাদেশে থাকবে, এবং আমরা সকলে সহ অবস্থান করব। আমরা আসলে গণ অভ্যুত্থান পূর্ববর্তী যে বাংলাদেশের চিত্র দেখেছি সেটা এখন আমরা দেখতে চাই না, এবং আমরা বলছি এখন যে রিফরমেশনের প্রক্রিয়া চলছে, এই নাটকের মাধ্যমে এই মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের এখন জাতীয়ভাবে একটি গণ অধিবেশন হওয়া খুবই জরুরি। এটার মাধ্যমে আমাদের যে ঐক্যবদ্ধ চিন্তাভাবনা এবং যে গণ আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটা সম্ভব। ঐক্যটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে তখন আসলে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল যে স্বৈরাচারের পতন ঘটাতে হবে, ওই স্বৈরাচারের পতনের জন্য আমরা বিপরীতে সবাই একত্রিত হয়েছিলাম। কিন্তু এখন আমাদের কাছে মনে হচ্ছে যে স্বৈরাচারের তো পতন হয়ে গেছে, তাহলে আমাদের আগের যে ইন্টারেস্টগুলো ছিল সেগুলো তাদের মতো করে সবাই তাদের আগের অবস্থানে ফেরত গেছেন। তো আমি বলবো যে এই বাংলাদেশকে আসলে পরিবর্তন করতে হলে আমাদের যে ঐক্যবদ্ধ শক্তি সেটার কাছে আমাদের ফেরত যেতে হবে, এবং সেই ঐক্যবদ্ধ শক্তির উপরে আমরা ভরসা করতে চাই, এবং এখনও সেই ঐক্যবদ্ধ শক্তির জন্য তৈরি হওয়ার জন্য আমরা একটি গণ অধিবেশনের কথা বলছি, যেখানে আসলে আমাদের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাতে পারি সেই আলোচনা, সেই ডিসকাশন আমরা আবার শুরু করব। আমি স্বাধীনতার কথা যদি বলি যে অবশ্যই আগে তো আমাদের যেই নিপীড়ন ছিল, আমরা এখানে দাঁড়িয়ে এরকম একটি প্রোগ্রাম করা, এইরকম চিন্তাভাবনা আসা, আমি সেইটা হচ্ছে বাক স্বাধীনতার মতো যে জায়গাগুলো সেগুলো ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হওয়ার একটা খসড়া হয়েছে, সেটা বাতিল হতে যাচ্ছে। তো আমি বলবো যে এগুলো পজিটিভ সাইন এখনকার বাংলাদেশে, কিন্তু এইটাকে আরও শক্তিশালী সুসংহত করবার জন্য আমাদের আসলে একত্রিতভাবে যে ডিসকাশন সেটা হওয়াটা খুবই জরুরি। আমরা একটা স্বৈরাচার হটিয়েছি নিশ্চয়ই আরেক স্বৈরাচারের শাসনামল দেখবার জন্য না। তো আমি বলবো যে বাংলাদেশের মানুষজন যেরকম বিদ্রোহী মনোভাব নিয়ে গণ অভ্যুত্থানে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করেছিল এবং স্বৈরাচারকে হটিয়েছে, এবং বাংলাদেশের মানুষ বারংবার একই কাজ করেছে, 69-এ করেছে, 90-এ করেছে, এখন 24-এ করেছে। তো আমি বলবো যে স্বৈরাচার বাংলাদেশে ফেরত যখন আসে বাংলাদেশের মানুষজন আসলে একত্রিত হয়, এবং আমাদের এবার চেষ্টা এটাই থাকবে যে আমাদেরকে যাতে আর কখনো স্বৈরাচার পতনের দাবিতে রাজপথে নামতে না হয়, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যাতে আর কোনো স্বৈরাচারী সরকার তৈরি না হয়ে ওঠে। রাজনৈতিক পরিবেশের যদি কথা বলেন তাহলে আমরা বলবো যে এখন আমাদের আসলে যেই চিন্তাভাবনা, আমরা এক ধরনের প্রতিহিংসার রাজনীতি দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে বাংলাদেশে চলছে। তো আমরা বলবো ওই প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের রাজনীতি, যে রাজনৈতিক দলগুলো থাকবে তারা নিজেদের দলের ভেতরে গণতান্ত্রিক হতে হবে, এবং তারা বাংলাদেশের মানুষকে ম্যান্ডেট দেবে, কে কত ভালো ম্যান্ডেট দিতে পারবে এই নিয়ে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রচলিত হওয়া উচিত।